ইরান থেকে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হলো ইসরায়েলের দিকে। কিন্তু এই মিসাইলগুলোর মধ্যে কতগুলো সত্যিই ইসরায়েলে পৌঁছাবে? প্রথমে মিসাইলগুলো উড়ে যায় ইরানের আকাশ ছেড়ে ইরাকের ওপর দিয়ে। ইরাকে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটি আল আসাদ। এখানে থাকা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দূর থেকেই মিসাইল ট্র্যাক করে এবং মাঝপথে ধ্বংস করার চেষ্টা করে। এরপর মিসাইলগুলো পৌঁছায় সিরিয়ার আকাশে। এই অঞ্চলে নিয়মিত নজরদারি চালায় আমেরিকার ই-3 অয়াক্স নজরদারি বিমান, যার ফলে ইসরায়েল আগে থেকেই জানতে পারে মিসাইল তাদের দিকে আসছে। তারপর মিসাইল প্রবেশ করে জর্ডানের আকাশসীমায়। জর্ডানে থাকা আমেরিকার থ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম দূর থেকেই ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে এবং ইন্টারসেপ্ট করার চেষ্টা করে। এইসব বাধা পার হয়ে যদি কোনো মিসাইল ইসরায়েলের আকাশে ঢুকে পড়ে, তখন শুরু হয় তাদের শক্তিশালী প্রতিরক্ষা। প্রথম স্তর আয়রন ডোম, দ্বিতীয় স্তর ডেভিড সলিং, তৃতীয় স্তর অ্যারো 2 এবং অ্যারো 3। এইসব সিস্টেম মিলে মিসাইলকে আকাশেই ধ্বংস করার চেষ্টা করে। তারপরেও যদি কোনো মিসাইল ফাঁকি দিয়ে বেরিয়ে যায়, তাহলে সেটি ইসরায়েলের মাটিতে আছড়ে পড়ে। কারণ একটি সত্য হল, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সেরা হলেও কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই 100% নির্ভুল নয়। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।